আজকে সকাল থেকেই মোটামুটি বাড়িতে চলছে রান্নার তোড়জোড়। আমি এখানে বানাচ্ছি ব্রেকফাস্ট, এগ টোস্ট আর কিছু মিষ্টি নিমকি, এগুলোই থাকবে। মা পুরো দায়িত্ব নিয়েছে লাঞ্চের, কারণ বাড়িতে আজকে কিছু লোকজন আসছেন কাজের ব্যাপারে, সেজন্য খাওয়া দাওয়া করবেন আমাদের বাড়িতে। আর আমার শরীরটা এতটা খারাপ, কয়েকদিন ধরে ঠান্ডা লেগেইছে, কাশি হয়েই চলেছে, কমার আর নাম নেই। তো এখন ওষুধ খাওয়া শুরু করেছি, জানি না কি কবে ঠিক হব। আর এখানে চা, আমার ব্রেকফাস্ট সব রেডি, ডিম টোস্ট, নিমকি, মিষ্টি এগুলো করেই দিয়েছি। এর থেকে বেশি আর আমি কিছু করতে পারছিলাম না, প্রচুর শরীর খারাপ আমার। আর মা এখানে লাঞ্চে বানিয়েছে পটল ভাজা, এখানে আছে মাছের ভাজা। মাছ ভাজাগুলো দেখতে কিন্তু দারুণ, মা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজে। এখানে হয়েছে শাকের তরকারি, চাটনিটা দেখিয়ে দিলাম আগে। মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে ডাল হয়েছিল, ওটা তুলতে ভুলে গেছি। এখানে হয়েছে মাছের ঝাল, দারুণ টেস্টি হয়েছিল প্রত্যেকটা রান্নাই। আর এখানে হচ্ছে চিকেনের একদম লাল লাল করে ঝোল। আর এই ছিল, আর ছিল হ্যাঁ মিষ্টি দই ছিল, যেটা দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি সব থালাগুলো সাজিয়ে দিয়েছি, একটু করে স্যালাডও দিয়ে দিয়েছিলাম কেটে। তো এটাই ছিল আজকের লাঞ্চের মেনু। মা সকাল 6টা থেকে উঠে সেই রান্নাঘরে ঢুকেছিল, মানে পুরো 12টা সাড়ে 12টা অবধি রান্না করেছে, কারণ তাড়াতাড়ি রান্না করে দিলে ওনারা খেয়ে আবার বেরিয়ে যাবে সেজন্য। তো আমি নিজের কোনো ভিডিও করার মতো আমার আর এনার্জি ছিল না, শরীরের অবস্থা খুব খারাপ, চোখ মুখ পুরো টেনে বসে একেবারে শেষ হয়ে গেছে। যাই হোক, জানি না কবে ঠিক হবো, কবে থেকে বাড়ি থেকে বেরোনো হচ্ছে না, মন মেজাজ কিছুই ভালো লাগছে না বাড়ি থেকে বেরোচ্ছি না বলে। যাই হোক, সবাই এখন খেতে বসে গেছে। এখন আমি, দিদি, মা সবাই মিলে খাচ্ছি। আর দিদির ছেলে দেখো শুধু চিকেনের এই পা খাবে, বাবা এগুলো একদম পছন্দ করে না এগুলো খেতে। যাই হোক, চলো খাওয়াটা শেষ করি।